মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বাঙালির ১৩ পার্বণের অন্যতম। এই উৎসবের জন্য সকলের বৎসরান্তে প্রতীক্ষা থাকে। পুরীতে এই উৎসবে যোগ দিতে সারা ভারতের লোক আসেন। জগন্নাথ দেব যাঁদের আরাধ্য দেবতা, তাঁদের বাড়িতে নিত্য পূজা হয়। সেই সব বাড়িতে রথযাত্রা একটি আবশ্যিক অঙ্গ। কলকাতায় বিভিন্ন জায়গায় রথযাত্রা উপলক্ষে মেলা বসে। সল্টলেকেও বেশ কয়েকটি বাড়ি থেকে রথ বার হয়। করুণাময়ীতে বসে রথের মেলা। বাংলাদেশে জগন্নাথ দেবের আরাধনা হচ্ছে বহুকাল ধরে। নবদ্বীপ ধামে শ্রী চৈতন্যদেবের সময়ও ধুমধাম করে জগন্নাথ দেবের পূজার্চনা চলত। কথিত আছে, পুরীতে রথযাত্রার সময় চৈতন্যদেব রথের অগ্রভাগে নৃত্য করবার সময় পায়ে ইটের টুকরো বিঁধে আহত হয়ে মারা যান। জগন্নাথ দেব তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রা সহ 7 দিনের জন্য গুন্ডিচা বাড়িতে মাসির বাড়ি যান। পুরীর জগন্নাথ মন্দির ছেড়ে নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন নামে 3টি রথে চড়ে 7 দিনের জন্য 3 দেবতা মাসির বাড়ি যান। আবার 7 দিন পরে একভাবে মন্দিরে ফিরে আসেন। একে বলা হয় মাসির বাড়ি ভ্রমণ সেরে পূর্ণযাত্রা বা উল্টো রথ। এই রথযাত্রার অনুকরণে বাংলাদেশে সর্বত্র রথযাত্রা ও উল্টো রথ অনুষ্ঠিত হয়। বর্তমানে মায়াপুরেও জগন্নাথ দেব বিদেশি ভক্তদের দ্বারা পূজিত হচ্ছেন। সেখানেও আড়ম্বরের সঙ্গে রথযাত্রা পালিত হয়। রথের দিন ছোট ছেলেমেয়েরা রথ সাজিয়ে 3 দেবতার মাটির বা কাঠের মূর্তি নিয়ে দেবতাদের মিষ্টান্ন ভোগ দিয়ে আনন্দের সঙ্গে রথ টানতে টানতে পথ পরিক্রমা করে। রথযাত্রাকে কেন্দ্র করে নানা পসরা সাজিয়ে মেলাও বসে।